নিয়ে নিন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এতদিন যাবৎ যারা এই ক্রেডিট কার্ড করতে পারতেছেন না বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আবেদন করেও আপনার সেই কাঙ্ক্ষিত ক্রেডিট কার্ডটি হাতে পাননি বা বিভিন্ন কারণে ডিক্লাইন হয়ে গেছে বা পেন্ডিং অবস্থায় আছে বা আপনি সেই কার্ডটি করতে পারেননি, যারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেও ক্রেডিট কার্ডটি হাতে পাননি এবং বিভিন্ন জটিলতার কারণে যেমন স্যালারি অ্যাকাউন্ট না থাকলে অনেক সময় ক্রেডিট কার্ড দেয় না, তাদের জন্যও কিন্তু সুবর্ণ সুযোগ এবং সবার জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা আমরা অনলাইন পেমেন্ট বা বিভিন্ন অনলাইন শপ থেকে যেসব প্রোডাক্টগুলো পারচেস করি, আমরা ক্রেডিট কার্ড না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় ডিসকাউন্টই লস করে ফেলি। এই ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আমরা 10 থেকে 20% ডিসকাউন্ট কিন্তু আমরা নিতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন বা ইতিমধ্যে যারা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেও বিফল হয়েছেন বা সেই ক্রেডিট কার্ডটি আপনি পাননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে আপনি প্রিপেইড ক্রেডিট কার্ড হাতে পাবেন। তো আপনারা জেনে রাখবেন যে ইবিএল আপনাদেরকে দিচ্ছে একটি প্রিপেইড ক্রেডিট কার্ড, যা খুব সহজেই আবেদন করা যায়। এই কার্ডটি ডুয়েল কারেন্সি হওয়ার কারণে আপনি দেশেও ব্যবহার করতে পারবেন এবং বিদেশেও ব্যবহার করতে পারবেন। তো এটার মূল কারণ হলো এই ক্রেডিট কার্ডটি হচ্ছে প্রিপেইড ক্রেডিট কার্ড। তো আসলে প্রিপেইড ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন সেই প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি দেখাবো। তো আপনার এই প্রিপেইড ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে তা নিম্নরূপ আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার লাগবে আপনার যে ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি লাগবে এবং অথবা আপনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে সত্যায়িত না হলেও চলবে। এরপরে লাগবে 2 কপি রঙিন ছবি, অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। এরপরে আপনার পাসপোর্টটি লাগবে ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য। এরপরে আপনার ক্রেডিট কার্ডের আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেই ফি প্রদান করতে হবে। এবং এই ক্রেডিট কার্ডের যে ফিটি রয়েছে এটি একটু বলে রাখি যে এই ফিটা কিন্তু বর্তমানে 500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সাথে 75 টাকা ভ্যাট। তো এটা কিন্তু কম বেশি হতে পারে, ব্যাংকের ব্যাপার, এটা আপডেট করতে পারে। আপনারা অবশ্যই ক্যাশ কাউন্টার থেকে অথবা কার্ড ডিপার্টমেন্ট থেকে ক্রেডিট কার্ডের আবেদনের জন্য এই ফিটি আপনারা জেনে নেবেন। তো প্রিয় দর্শক, এই ডকুমেন্টগুলো যদি আপনার হাতে থাকে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী যে ইবিএলের যে ব্যাংক রয়েছে, ব্যাংকের শাখা রয়েছে, এই ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে কোনো ব্রাঞ্চে আপনি গিয়ে আপনার এই কার্ড ডিপার্টমেন্টে আপনার এই কাঙ্ক্ষিত ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। তো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন বা স্যালারি অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অরিজিনাল যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার প্রিপেইডের দরকার নেই, আপনি মূল ক্রেডিট কার্ডে যেটা ব্যাংক আপনাকে ক্রেডিট দেবে সেই ক্রেডিট থেকে আপনি অনলাইন পারচেস বা কেনাকাটা করতে পারবেন। আর প্রিপেইড কার্ডটি হলো আপনাকে লোড করতে হবে। আপনি যে যদি ডলার ব্যবহার করেন, যে যদি ডলার প্রয়োজন হয় তাহলে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন, অথবা আপনার যদি ডলার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি টাকা রিচার্জ করে নেবেন। তো প্রথমে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে কোনো ব্রাঞ্চের কার্ড ডিপার্টমেন্টে। তো কার্ড ডিপার্টমেন্টে যাওয়ার পরে আপনি তাদেরকে বলবেন যে আপনি প্রিপেইড এই ধরনের যে অ্যাকোয়া কার্ডটি রয়েছে প্রিপেইড ক্রেডিট কার্ড করার জন্য আবেদন করবেন। সেখানে থাকা দায়িত্বরত যে কর্মকর্তা রয়েছেন তিনি আপনাকে কয়েকটি ফর্ম দেবে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ফর্ম থাকবে ই কমার্স এনরোলমেন্ট ফর্ম। এই ফর্মটি কিন্তু না দিলেও আপনারা বলে এবং বুঝিয়ে নেবেন। এই মোট 3টি ফর্ম থাকবে। এই 3টি ফর্ম সঠিকভাবে নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করা শেষ হলে তো আপনি ক্যাশ কাউন্টারে যাবেন। ক্যাশ কাউন্টারে যাওয়ার সময় আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্টটি সাথে নিয়ে যাবেন
এবং যে ফর্মগুলো আপনি ফিল আপ করেছেন তার মধ্যে একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে যে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য। তো আপনি প্রথমে টাকা জমা দিবেন, টাকা জমা দেওয়ার পরে যে স্লিপটি দেবে টাকা জমা স্লিপ, সেই স্লিপটি নিয়ে আবার পুনরায় আপনি কার্ড ডিপার্টমেন্টে চলে আসবেন। সেখানে এসে সকল কাগজপত্র এবং ছবি, পাসপোর্টের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সব কিছু দিয়ে আবেদন কমপ্লিট করবেন। তো আবেদন সঠিকভাবে কমপ্লিট করার পরে আপনাকে তাৎক্ষণিকই কিন্তু একটি কার্ড দিয়ে দেওয়া হবে। আর যদিও না দেওয়া হয়, আপনি 1 সপ্তাহের মধ্যেই এই অ্যাকোয়া প্রিপেইড ক্রেডিট কার্ডটি হাতে পেয়ে যাবেন। তো এই কার্ডটি যখন আপনি হাতে পেয়ে যাবেন তখন অবশ্যই আপনি কাস্টমার কেয়ারে ফোন করে কনফার্ম করবেন এবং আপনার এই অ্যাকোয়া কার্ডটি আপনি অ্যাক্টিভেশন করে নেবেন। তো আপনার মোবাইলে অবশ্যই এসএমএস চলে আসবে। যখন আপনার কার্ডটি রেডি হয়ে যাবে তখন আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে। তখন আপনি ব্রাঞ্চে গিয়ে অবশ্যই কার্ডটি রিসিভ করবেন এবং সাথে করে আপনার পাসপোর্টটি নিয়ে যাবেন। তো কার্ডটি হাতে পাওয়ার পরে আপনি অবশ্যই পিনটি পাবেন একদিন পরে, একসাথে পিন এবং কার্ড পাবেন না। যেদিন আপনি কার্ড রিসিভ করবেন তার একদিন পরে আপনি এটার পিন পাবেন। তো এবার কার্ডটি তো হাতে পেয়ে গেলেন, আপনার কাঙ্ক্ষিত এই ক্রেডিট কার্ডটি হাতে পাওয়ার পরে আপনি কিভাবে এই কার্ডে টাকা রিচার্জ করবেন। তো দুইভাবে আপনি টাকা রিচার্জ করতে পারবেন। আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন দেশের বাইরে, যেমন আলি এক্সপ্রেস আছে বা alibaba.com, আমাজন, এইসব সাইট থেকে যদি আপনি কোনো অনলাইনে পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু ডলার প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। তখন আপনার কিন্তু পাসপোর্টটি প্রয়োজন হবে। যখন রিচার্জ করতে যাবেন ব্যাংকে অবশ্যই খোঁজ নেবেন যে কত টাকায় কত ডলার দেবে। ডলারের রেটটি জেনে আপনি সেই সমপরিমাণ কত ডলার চাচ্ছেন তার সমপরিমাণ বাংলা টাকাটি তাদেরকে দিবেন এবং ডিপোজিট স্লিপে অবশ্যই ডলার পার্টে সেখানে উল্লেখ করবেন। তারপরে টাকা জমা হয়ে গেলে আপনার এই ক্রেডিট কার্ডে কিন্তু ডলার চলে আসবে। তো আপনি টাকাও রাখতে পারবেন এবং ডলারও রাখতে পারবেন। যেমন ধরুন আপনি যদি $100 রাখেন, $100 বা $50 রাখতে পারবেন। আপনার সাধ্য অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী এইখানে আপনি ডলার রাখতে পারবেন। তো এরপরে আপনি যদি মনে করেন যে এখানে আমি টাকা রাখবো, সেখানে 10,000 20,000 টাকা এখানে রাখতে পারবেন। এরপরে আপনি যে সুযোগগুলো পাবেন, আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন বা দেশীয় কোনো ব্র্যান্ডের বা অনলাইন শপ হোক বা অফলাইন অনলাইন যেটাই হোক, আপনি যখন এই কার্ডে যখন আপনি পেমেন্ট করবেন ইবেইলের যে ডিসকাউন্টটি থাকে 10% ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটি কিন্তু উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এই কার্ড থেকে আপনি অনায়াসে অনলাইন পেমেন্টগুলো করতে পারবেন। তো ইএমআইয়ের যে ফ্যাসিলিটিটা, আসলে ইএমআই সিস্টেমটা হয় হচ্ছে ব্যাংক কর্তৃক যে ক্রেডিট কার্ড দেওয়া হয় সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পাবেন। এটাতে কিন্তু আসলে ইএমআইয়ের কিছু নেই। এখানে আপনাকে ফুল পেমেন্টই করবেন। আপনি ফ্যাসিলিটি পাবেন যে আপনি অনলাইন বা অফলাইনে পেমেন্টটা করতে পারবেন কার্ডে। আপনার কাছে ক্যাশ টাকা না থাকলে আপনি অনায়াসে এই কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনলাইন শপ থেকে কিন্তু আপনি ক্রেডিট কার্ড ছাড়া পেমেন্ট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা প্রয়োজন হবে। এছাড়াও যারা ফ্রিল্যান্সার করেন, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন বা অনলাইনের বিভিন্ন আউটসোর্সিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই কার্ডটি খুবই প্রয়োজনীয়। কারণ পেপ্যাল কিন্তু এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পেপ্যালের জন্য আবেদন বা অ্যাপ্লিকেশন করলেও বারবার চলে আসছে, কারণ পেপ্যাল কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পেপ্যালের জন্য আবেদন করলেও বারবার চলে আসছে জুম সেবা। তো এটা একটা ঝামেলার ব্যাপার। এই জন্য আপনারা যারা অনলাইনে বিজনেস করেন অথবা অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ করেন বা অনলাইনের যে বিভিন্ন ধরনের পেমেন্ট যদি কালেক্ট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রেডিট কার্ডটি আপনার প্রয়োজন হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, এই ক্রেডিট কার্ডটি কিন্তু অন্যান্য ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের মতোই 3 বছর মেয়াদ পাবেন। 3 বছর মেয়াদ শেষ হলে আপনি পুনরায় আরেকটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে সহায়তা করবে।
তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই রকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।